শোনে তখন বেলালকে মাথার তাজ মনে করে নেয়। ঠিক না ভুল বললাম? তার কারণটা কি? তার কারণ একটাই, সে নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আহা সুবহানাল্লাহ। আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে আমি শোনাতে চাই। ইনশাআল্লাহ আমি জানি এস এম নজরুল, তবে বলবো না, তবে চোখে পানি রাখতে পারবেন না, একটুখানি শোনার দরকার আছে। এটা বলবো না, তার আগে একটুখানি বলে নি, বলবো? আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালের ঘটনা আমি বলবো না, আমি বেলালের এমন একটা চ্যাপ্টারে নিয়ে যাব যেটা আপনাদের অনেকের অজানা রয়েছে। ওই চ্যাপ্টারে নিয়ে যাব। আপনারা তো জানেন ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বেলাল কালো কুশ্রী বিশ্রী। আহা, বেলাল যদি আজান না দিত তো সকালও হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আপনারা জানেন, মক্কার মানুষরা দেখতে খুব সুন্দর ছিল। তারা একদিন প্রশ্ন করেছিল, আল্লাহর রাসূল এত সুন্দর আরবে মানুষ থাকতে এই কালো কুশ্রী বিশ্রী হযরতে বেলালকে ইসলামের মুয়াজ্জিন নিযুক্ত করলেন, আর কি কাউকে পেলেন না? আচ্ছা বলুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, তার যদি কেউ প্রশংসা করে, আপনার মনে হয় তাকে আমি বিরিয়ানি কিনে খাওয়াবো, আর তার যদি কেউ বদনাম করে, মনে হয় তাকে আমি মেরে ফাঁসিতে লটকে যাব, মনে হয় না? হয় না, যেহেতু আপনি তাকে ভালোবাসেন। আচ্ছা বলুন, বেলাল যে নবীকে ভালোবাসতেন, নবী কি তাকে ভালোবাসতেন না? বিরাট ভালোবাসতেন। তাহলে বেলালের যদি কেউ বদনাম করে, নবীর কষ্ট হবে না? হবে না? হবে। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, ওরে শোন, আচ্ছা একটা কথা বলুন, পৃথিবীর কোনো মানুষ চাই না আমার টাক হোক? কেউ কি চাই যে আমার টাক হয়ে যাক? না, কারণ প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হলো মাথার চুল। এই চুলের রংটা কি বলুন? কালো। মহাব্বতের কথা বলতে গেলে গোপনীয়তা প্রয়োজন, অন্ধকারের প্রয়োজন। অন্ধকারের রংটা কি বলুন? কালো। এত সুন্দর যে দুনিয়া আপনি দেখেন, এই দুনিয়া দেখতে গেলে চোখের প্রয়োজন, চোখ নইলে দুনিয়া দেখতে পাবেন না। এই চোখের তারার রংটা কি বলুন? কালো। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কেসি কালো নিসি কালো, কালো চোখের তারা, তুমি কালো কারে বলছো ওরে, চেনো কি তাহাই? হাই বিচার কালে যে বেলালে বলবে দয়াময়, আজান হেকে উম্মত সবাকে ডাকো না হে তাই। জোরে বলুন। তাহলে কালো কি? ইনকার করো না, কারণ আল্লাহ বলেছেন আমি মানুষের অন্তর্নিহিত বিচার করব, তাই না? কালো ফর্সার কোনো ব্যাপার আছে? সেই বেলালকে রাসূল কত মহব্বত করতেন। এই বেলালের আজান শোনার জন্য সবাই পাগল থাকতো না? আহা, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর হযরতে বেলালে হাবশিকে বললেন, যাও তুমি আজকে মদিনায় আজান দিয়েছো, আজকে মক্কাতে কাবার ছাদে উঠে যাও। আমি রাসূলুল্লাহ বলছি তুমি কাবার ছাদে উঠে গিয়ে আজান দাও। কিন্তু বেলাল আজান দিচ্ছে না, সবাই বেলালের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর রাসূল তোমায় বলল আজান দিতে, তুমি ছাদে পায়চারি করছো, আজান কেন দিচ্ছ না? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আমি যখন মদিনার জমিনে ছিলাম, আমি মসজিদকে সামনে রেখে, কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আমি আজান দিয়েছি। আজকে আপনি কাবার মধ্যে, কাবার ছাদে আপনি আমায় তুলে দিয়েছেন। পৃথিবীর মধ্যস্থল হলো কাবা, আজকে কাবার ছাদে আমি বেলাল, আজকে আমি বেলাল, আর আপনি আজান দেবার জন্য আমাকে বলছেন। আমি বেলাল কোন দিকে মুখ করে আজান দেব? আমি বেলাল দিকটা খুঁজে পাচ্ছি না। আল্লাহর রাসূল বলে, বেলাল দিক খোঁজার প্রয়োজন নেই, এই কাবার কাবা মুস্তাফা আমি রাসূলুল্লাহ, আমার দিকে তাকাও, আর আল্লাহর নামের ধ্বনি আজান তুমি দাও। আহা, সেই বেলাল আজান দিয়েছিল, তাই না বাপ? সেই বেলাল যখন আজান দিয়েছিল, ছেলে বেটা ছেলে সবাই পাগল হয়ে গিয়েছিল। এগুলো তো আপনারা ওয়াজে শুনেছেন। এইবারে আসুন, আমি চ্যাপ্টারে যাচ্ছি। একদিন
এইবারে ঘটনা শুরু করছি। মসজিদ নববীতে আল্লাহর রাসূল আসরের নামাজ পড়ে বার হলেন। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, কিন্তু মনটা মরা মরা করে সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন, জিবরিল, প্রত্যেকটা তোমায় হাসি হাসি মুখ দেখি, প্রত্যেকটা সময়ে যখনই এসেছো আজকে মনটা মরা মরা কেন? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভালো খবর আনতে পারি না। কেন? যে বিলালকে আপনি এত মহব্বত করেন, এই বিলাল আর বেশি দিনের নয়, এই বিলালের 2.5 দিনের মাত্র হায়াত বাকি। 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিলাল চলে যাবে। এমন কথা যখন শুনলেন, আল্লাহর রাসূলের মনটা মরা মরা হয়ে গেল, চুপটি করে বসে গেলেন। মাওলা আলী মুশকিল কুশা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে দুঃখ দিল, কে কষ্ট দিল, কি কারণে আপনার মনটা মরা মরা হয়ে গেল? তখন আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? এইবারে ক্যাসেটের মতো করে বলবো, একটা লাইন বলি, যদি আপনাদের শোনা থাকে আমি বলবো না। আল্লাহর রাসূল কি বলছেন আলীকে? ও শেরে খুদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি। কি বলবো? আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, আর বেলালের শাদি যে দিতে চায়? এই কালামটা আপনাদের শোনা আছে? এটা বলবো? শুনতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলুন। আহা হা হা, তাহলে একবার দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর রাসূল বলছেন যে আমার বেলাল আমার প্রত্যেকটা হুকুম ঠিক ভাবে পালন করেছেন, কিন্তু নিকাউ মিন সুন্নতি, বিবাহ করাটাও আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত, তাই না? তাই রাসূল বলছেন, শোনো আলী, আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। আমার বেলালকে যদি কেউ শাদী করতে রাজি হয়, তার জন্য একটা তোহফায়ে নজরানা আছে। আল্লাহর রাসূল বলছে, কি বলছে? শাদী যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে মদিনায়, আর বেলালের শাদী যে দিতে চায়? আলী বলছে, হুজুর আপনি কি কথা বলছেন? পৃথিবীর জমিনে যে খোঁড়া তারও বিয়ে হচ্ছে না, যে ন্যাংরা চোখে দেখতে পাই না। আমার দুটো ভক্ত আছে ভাঙড় থানা উত্তর 24 পরগনায়, তারা স্বামী স্ত্রী দুজনেই লুলো, আবার চোখে কানা। তারা দুজন স্বামী স্ত্রী আমাকে দাওয়াত করে জলসা করায়। বুঝতে পেরেছেন? আল্লাহ এত পয়সা দিয়েছে আর দুজনেই দেখতে পাই না, কিন্তু আমার খুব ভালোবাসে। বলে, হুজুর আমরা চাঁদা নেব না, আপনাকে নিয়ে এসে জলসা করব। আমার 7 বছর হয়ে গেছে সেখানে, কিন্তু তাদের দুজনেরই নয়ন নেই, চোখ নেই, কিন্তু স্বামী স্ত্রী তাদের ছেলে হয়েছে, ছেলেগুলো কিন্তু দেখতে ভালো। এখন বলুন, পৃথিবীতে কানা খোঁড়া লুলো সবার বিয়ে হচ্ছে না? হচ্ছে। তো আলী বলছেন যে প্রত্যেকটা জীবকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আর বেলালের আজান শুনে মক্কা, মদিনা, শাম, সিরিয়া সবাই পাগল। বেলালের আবার শাদী হবে না? কি বলছেন? এই দেখুন, আমি বেলালের সুপ্রস্তাব নিয়ে এখনই যাব আর আসবো। তারপর
আর মদিনার অলি গলি সেরে খোদা যাই গো বলি, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে, ওগো নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদী হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই সনে, ওগো আমারই সনে। এই কথা শুনে পিতাদের ভিড় জমে যায়, বেলালকে করতে জামাই, করতে জামাই। কেন কেন? আর বেলালের মতো এমনি আশিককে পাবে হায়, তাই আজ ছুটে যাই সবাই। বুঝতে পারছেন না? আহা বাইরে আমার মদিনার একজন নয়, নারী পুরুষ নয়, শত শত মানুষের মেলা লেগে গিয়েছে। সবাই এসে বলছে আলী তোমায় বলি, ও আলী বেলালের সঙ্গে আর মামার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলে না, আমার মেয়ের বিয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলে আলী আল্লাহ আমার টাকা পয়সার কমি রাখে না, আমার গাড়ি বাড়ি অনেক কিছু আল্লাহ দিয়েছেন, আমি সব কিছু বেলালের নামে করে দেব। বেলালকে যদি রাম জামাই রূপে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বুঝতে পারছেন না? কারণ এখন দেখুন এই পশ্চিম বাংলায় একজন ফিল্ম স্টার আছে, নাম শাহরুখ খান। আপনি কোনোদিন দেখেননি কিন্তু নাম শুনেছেন, কেউ দেখেনি বা নাম শোনেনি এইরকম লোক খুব কম আছে, তাই না? শাহরুখ খান মানে বিরাট নাম। এখন ওই লোকটার আপনার রানীতলায় আপনি রিক্সা চালান, আপনার সঙ্গে দেখা হয়েছে, এসে বলছে আমি শাহরুখ খান, আপনি আমাকে চেনেন? আপনি বলছেন ওরে বাপ রে বাপ, আপনার তো জগৎ জোড়া নাম, অনেক টাকার মালিক, কি ব্যাপার? সে বলছে আপনার একমাত্র কন্যা, কন্যাটা খুব সুন্দর, খুব পরেজগার, আমার ইচ্ছা আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি কি রাজি হবেন না? সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কেন? ওরে বাপ রে বাপ, আমাকে কেউ পৌঁছে না, গরিব বলে কেউ সম্মান দেয় না, আজকে যদি এই লোকটা আমার জামাই হয় তাহলে সবাই আমায় বলবে এটা শাহরুখ খানের শ্বশুর, আমারও অনেক কদর বাড়বে। বাড়বে না? বাড়বে না? তাই মক্কার মদিনার সমস্ত মানুষ ছুটে এসে বলছে আমরা বেলালকে জামাই রূপে পেতে চাই। যদি বেলালের জামাই হয়, বেলাল যদি আমার জামাই হয়, আমাদেরও অনেক নাম জোশ চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই না? আলী সবার কথা শুনলেন, শোনার পর সবাইকে ডেকে বলছে ভাই একটা কথা আছে। বলছে কি কথা? বলছে আলী বলছেন শোনেন ভাই, বড়ই আমার ভালো লাগলো, কিন্তু আজকে যাকে জামাই রূপে পাবার জন্য আপনারা এসেছেন, ওই বেলাল তার মাত্র 2.5 দিন হায়াত বাকি, 2.5 দিন পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তোমার মেয়ে বিয়ের পর সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো কে রাজি আছো? আচ্ছা আপনি যদি শোনেন এত বড় লোকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু 2 দিন পর তার মওত অনিবার্য হবেই, সে দুনিয়া ছেড়ে চলে যাবে, পৃথিবীর কোনো বাপ কি এটা সইতে পারবে তার মেয়েকে তার সামনে বিধবা দেখতে? তখন মদিনার মানুষগুলো বলছে প্রয়োজনে গলায় কলসি দিয়ে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু যার 2.5 দিন হায়াত তার হাতে মেয়ে তুলে দেওয়া যাবে না। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা যারা আছেন সবাই উপযুক্ত, আমরা সবাই বিবাহিত। আচ্ছা একটা কথা বলুন, আমাদের ছেলে আছে মেয়ে আছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার ছেলেকে বেশি ভালোবাসেন না মেয়েকে ভালোবাসেন? প্রত্যেকটা বাপের অন্তরে একটাই কথা বলবে ছেলেকে তো ভালোবাসি, কিন্তু মেয়ে কন্যা সন্তান হলো প্রত্যেকটা বাপের জান, তাই না বাপ? আহা, মেয়ে যদি একবার এসে বলে আব্বু, আব্বুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আহা, আমি দেখেছি মেয়ের যেদিনে বিয়ে হয় সেই দিনে বাপের কান্না আমি নিজে সচক্ষে দেখেছি, আমি উপলব্ধি করেছি। ওই মেয়েটা যখন চলে যায় স্বামীর ঘরে, টুকরে টুকরে
কাঁদে, বাপকে বলে আব্বা কোনোদিন একটা রাত অন্য জায়গায় আমায় কাটাতে দাওনি, আজকে এমন একটা ছেলে যাকে আমি চিনি না জানি না তার হাতে আমায় তুলে দিচ্ছ, এই ছেলেটা আমায় ভালোবাসবে কি মারবে তাও আমি জানি না। বাপ টুকরে টুকরে কাঁদে, মা গো কোনোদিন তোকে কষ্ট দিইনি, তুই যখন যা বলেছিস আমি তাই করেছি, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই যা। বাপের অন্তর থেকে একটা ফাটা মানে কষ্টের একটা আওয়াজ বার হয়, সেই আওয়াজটা আমি আপনাদের বলতে চাই। প্রত্যেকটা মেয়ের বাপ যখন মেয়ে বিদায় নেয়, ওই বাপটা কেঁদে কেঁদে একটা কথা বলে, কি কথা বলে জানেন? কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে মায় আমার, পৃথিবীর নিয়ম এমন, আপনকে পর করতে হবে, পর হবে তোর আপন জন, আপনকে পর করতে হবে, পর হবে তোর আপন জন, তাই না? এই কথা বলে প্রত্যেকটা বাপ মেয়ের জন্য সব পারে, পারে না? পারে না? পারে। তাই তারা চিন্তা করলো না না না, এটা কখনো সম্ভব নয়, প্রয়োজনে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু যার 2.5 দিন হায়াত তার হাতে মেয়েকে দেওয়া যায় না। তারপর আর 2.5 দিন হায়াত শোনে, দাঁড়ায় না কেউ সেখানে, 2.5 দিন হায়াত শোনে, দাঁড়ায় না কেউ সেখানে, আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। তারপর আর 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আলী আলী ভাবছে বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, ওরে নেই কি দুনিয়ায়। 2.5 দিনের মধ্যে 1.5 দিন কেটে গেছে, একটা দিন বাকি আছে। আলী তখন ভাবছে বলো একদিনের তরে শাদিকে করবে তারে, করবে তারে, বেলালের মতো এমন আশিকি ওই পাবে হায়, বেলালের কষ্টে বুক যে ফেটে যায়। ভাইরে আমার 2.5 দিনের মধ্যে একটা দিন বাকি। এইবারে আল্লাহর রাসূল পথের দিকে তাকিয়ে রয়েছেন, আমার আলী কখন গেছে কখন আসবে খবর নিয়ে। এইবারে আলী মনটা মরা মরা করে আগিয়ে যায়, আল্লাহর রাসূলের কাছাকাছি গিয়ে যখন সালাম দেয়, আল্লাহর রাসূলের বসতে অসুবিধা হলো না যে আমার আলী আমার বেলালের জোড়ার খবর আনতে পারলো না। আচ্ছা একটা কথা অন্তরে হাত রেখে বলুন, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই রব্বুল আলামিন আল্লাহর নবীর খুশিতে খুশি। আল্লাহর নবীর অন্তরে যদি কষ্ট হয়, মুখে যদি হাসি না থাকে, সেটা আল্লাহর সহ্য হয় না, হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সুব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ, কি ব্যবস্থা! আল্লাহর রাসূল বসে রয়েছেন, হঠাৎ একটা খবর এলো। কি খবর দেখেন? আর হঠাৎ এক খবর এলো, হঠাৎ এক খবর এলো, কন্যা একে আছে ভালো, রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই, ওগো এসেছে হে তাই। আর ওই রাবিয়া এমনি এমনি আসেনি, বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে, তাই আজ ছুটে এসে জানাই রাসূলুল্লাহ, জানাই রাসূলুল্লাহ। রাবিয়া শাম দেশে তার বাড়ি,
ছুটতে ছুটতে আল্লাহর রাসূলের কাছাকাছি এসে গিয়েছে। সুন্দরী রাবিয়ার পা থেকে গলগল করে রক্ত ঝরে পড়ে। ওই রাবিয়া আল্লাহর রাসূলের কদমে পড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি